হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। তো এখন বাজে শুক্রবারের বেলা 11টা নাগাদ, 11টা কি 11:30 নাগাদ হবে। তো আমি বসিয়েছি রান্নার মধ্যে ভাতটা এখনো বসাইনি, ভাতটা বসাবো। আর আলু পটল ডাঁটা এটাকে একটা তরকারি করবো, ঠিক আছে? আর ঠিক আছে, মানে আমার এখন হয়ে গেছে মুখে বলা। আর পটল ভাজা করবো। আর এই ডাঁটা পটল ঝিঙে সব কিছু দিয়ে একটা তরকারি হবে। আর হবে হচ্ছে ভেন্ডি সর্ষে। টুকটাক করে দেখি, কিন্তু সেদিন সর্ষের শাকটা খেতে খুব ভালো লেগেছিল। তো আজকে পাড়ার লোক নেই, দেখি কান্তিবাবু চলে গেছে। তো ঝট্টাপাট করে রান্না যতটুকু হয় করে নিই। আর একদিকে কাজ করতে আর একদিকে রান্না করতে। তো সকাল থেকে আমার আমার শরীরটাও ভীষণ খারাপ। এই গরমকাল পড়লে আমি প্রায় দিনই আমি অসুস্থ থাকি, বেশিরভাগ দিনই গরমকালে আমি অসুস্থ থাকি। তো আমার মাসিরা জানে যে আমার শরীর খারাপ, যার জন্য আমার মা আমাকে ফোন করে প্রচণ্ড টেনশন করছে যে আর আমি কালকে ভিডিও আপলোড করতেও পারিনি। হ্যাঁ, তো আমার মা ফোন করে প্রচণ্ড টেনশন করেছে, মাসিদের বলেছে যে কী ব্যাপার, ঝুমো ফোন করছে না কেন। মাসিরা আমাকে ফোন করে বলছে কী ব্যাপার, মনে হয় তুই ফোন করছিস না, ফোন তুলছিস না, ফোনের সুইচ অফ কেন। তো আপনজন ছাড়া কেউ টেনশন করে না যে কী ব্যাপার হলো, মেয়েটাকে ফোন তুলবে না, মেয়েটার কি শরীর খারাপ। এবার মাসিরা জানে যে আমার শরীর খারাপ হয়, এই মাসি মা আমার পরিবারের লোক সবাই জানে। আমার মা টেনশন করছে, মাকে বললাম না মা, আমার শরীর ভালো আছে, তুমি টেনশন করো না, কারণ আমার দিদার আছে আমান, তো সেখানে মা গেছে। মাকে বললাম মা তুমি টেনশন করো না, মাসিগুলো বললাম না মাসি আমার দিকে মাইনি ভালো আছে, টেনশন করো না তোমরা। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখন রান্না করতে গেছি। রান্নার মধ্যে পটল ভেজেছি, পাকা পটল ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর ব্যাকটেরিয়া করে দেখায় তোমাদের, শিলে মশলা করবো, করতে পারতে হবে। কাঁটা ঝিঙে পটল যা ছিল সব একসঙ্গে দিয়ে দিয়েছি, এই ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হবে। আর টুকি এখানে বসে আছে, ও মা করে ডাকছে, মাকে দেখাচ্ছি। আর এই দেখো একটা মা, দুটো মা দেখেছো, দুজনকেই দেয়া হয়েছে খেতে। এখন আমার কাছে দুজন আছে, তো দুজনেই মামা করে ডাকছে। হ্যাঁ মা ব্যাপার। আমার কাজ কাম একদিকে হচ্ছে আর একদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ছেলে খেলো একটু দই চিড়ে, আমার ছেলেকে যা দেবো তাই খেলবে। কোনো দিন আজ পর্যন্ত বলবে না যে মা আমাকে এটা দিলে না কেন বা ওটা দিলে না কেন, কোনো ওর দাবি নেই। যদি জানে ওর মার শরীর খারাপ, আলু সিদ্ধ ভাত দিলেও আমার ছেলে খেয়ে নেয়। দাঁড়াও, আরম্ভ করেছে দেখো, এই দেখো এখানে এসে বসেছে। আর মানে ওকে ওই দেখো খেলো, ওই যে ও খাচ্ছে ওখানে, আর ওকে সহ্য করতে পারছে না। যা বাবা, ঠিক আছে? ওর এখন খেলতে ইচ্ছে করছে, কে ওর সাথে খেলবে বলো? এখন আমার সময় আছে, গায়ে বারুন ঠেকলো, জানোয়ার তো, অমানুষ তো, এটা তো অমানুষটা, তো অমানুষটা। ওই দেখো দেখেছো, সারাদিন ওদের খেলা। ওই দেখো দুজনেই মারামারি করবে। ওই দেখো দেখেছো, ওরা কিন্তু মারামারি করছে না, খেলছে দুজনে, ওরকম করেই ওরা খেলে। আমার টুকটুকিটা একটু বেশি মানে মস্তানি দেখাতে যায় সব সময়, কিন্তু পারে না। এই টুকটুকি, এবার দেবো মাছটা ভাজবো, তারপর মাছটা করবো। আর দেখি কি করবো, এখনো কিছু ভাবিনি। মাছটা আগে ভেজে নিই, মানে আলু ছাড়া একটু মাছ করবো, মাখা করে। টুকরো আছে, আর ওখানে বসিয়েছি ভাত প্রায় হবো ভেজে নিই। আর সিঙ্কে কিছু এই দেখো, দেখো কত বাসন, ঝটপট ধুয়ে ফেলি। মশলাটা কষাতে দিয়েছি, মোটামুটি এর মধ্যে দিয়েছি হচ্ছে 4 মগজ বাটা, একটু কাজু বাটা, একটু পেঁয়াজ বাটা, সব কিছু বাটা দেবো হচ্ছে, একটু টক দিয়ে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
একটু নুন, একটু মিষ্টি, মানে সামান্য টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি, জাস্ট 2-4টে দানা। আর এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতটা উপর দেবো। আর এই 6 টুকরো মাছ ভেজে রেখেছি, তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর কাজু বাটা দিয়েছি, চারমগজ বাটা দিয়েছি, বললাম তো টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, তো উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু দেবো টক দই, দিলাম হচ্ছে একটু টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে দিয়েছি। এই টক দইটা দিয়েছি বলেই হালকা একটু মিষ্টি দিয়েছি, মানে টক দইটা মানে টকটা ব্যালেন্স হওয়ার জন্য। তার একটু ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর জল দেবো। আর বাইরে দেখেছো কেমন রোদ্দুরের তাপ, তার মধ্যে আমার কাছাকাছি যা কিছু সব হয়ে গেছে। আর হচ্ছে অল্প একটু গ্রেভি করবো, গ্রেভিটা ভীষণই থিকনেস হবে, তো অল্প একটু গ্রেভি করবো। আলু টালু কিচ্ছু দিইনি, একটু ভালো করে টক দইটা কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। এই যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলার বাটি ধোয়া জলটা অল্প একটু আছে সেটাই দেবো, আর বেশি কিন্তু গ্রেভি করবো না, জাস্ট এটুকুই জল দেবো। দেওয়ার সাথে সাথেই ফুটে গেছে। আর কান্তিবাবু তো এত মানে রিচ খাবে না, কান্তিবাবুর জন্য করে রেখেছি ডাঁটা, আলু, ওই সব দিয়ে যে সবজিটা দেখালাম ওটাই কান্তিবাবুর তরকারি। আর করলা ভাতে দিয়েছি, মাছটা একটু তুলে দেবো। আর ঢ্যাঁড়স সর্ষে করেছি। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি, মানে মাছ হয়ে গেছে, ঢেকে রেখে এসেছি। আর এদিকে ঘর মুছতে এসেছি। ঘড়িতে বাজে 1:20, পরে আন্ডাটা গোছাবো। আগে মুছে নিয়ে ঘরটা মুছে স্নান করতে যাবো। সব হয়ে গেছে রান্না বান্না, ঝপাঝপ করে ঘরটা মুছলেই। আজ ফিনাইল দিয়েছি, হারপিক বলছি, সার্ফ দিয়েছি, দিয়ে মুছছি। একদিন সার্ফ দিই, একদিন শ্যাম্পু দিই, অল্টারনেট করে মুছি। আজ ফিনাইল আর সার্ফ দিয়েছি। তো চলো মুছে ফেলি ঝটাপট। আর এই দেখো আমার সুপুত্ররা বসে রয়েছে। ফাইনাল লুকটা মাছের। গরম, প্রচণ্ড গরম। আর রান্নাঘরের কাপড় দুটো আছে, হাই 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 পড়িস না। আজকে না জানো তো বন্ধু, আমি হাতে পায়ে কোনো ব্যালেন্স। তো এই যে খুব সুন্দর একটা কালার এসেছে, আর গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে, উপর থেকে দারুণ কালার এসেছে। চলো ঢেলে ফেলি। তো স্নান ধান করা কমপ্লিট, আর আমি বক বক করে বকছি, তাই গপুকে স্নান করাচ্ছিলাম, তাই বক বক করে বকছিলাম। হচ্ছে গপুর জেম্মা গপুর জন্য জামা পাঠিয়েছে, তো সেই জামাটা খুব সুন্দর হয়েছে, সেটাই বক বক করে বকছিলাম। তো পরে দেখলাম ওখানে পাশে গান বাজছিল, তো কপিরাইট আসবে সেই ভয়ে 2খানা জামা পাঠিয়েছে। ওই লালটা খুব সুন্দর হয়েছে, আর একটা সুতির জামা পাঠিয়েছে, এটা তো আজকে গপু পরলো, ভীষণ সুন্দর হয়েছে জামা দুটো। তো থ্যাংক ইউ অর্পিতা দি, আমাকে এই জামা দুটো অর্পিতা দি পাঠিয়েছে বাবুর বাবাকে দিয়ে, মানে ওই দাদা ভাই বাবুর বাবাকে দিয়েছিল। আজকে যেহেতু দ্বাদশী, গপুকে একটু অন্নভোগ দেওয়ার চেষ্টা করি। আমার গপুকে আমি নিজের মতো করে পুজো করার চেষ্টা করি, তো একটু অন্নভোগ দিয়েছিলাম। আর গপুর জেম্মা যে জামাটা দিয়েছিল, সেই জামাটাই আমি গপুকে পরিয়েছিলাম। আর খুব সুন্দর দুটো জামা দিয়েছে গপুর জেম্মা, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, আর খুব মানে পছন্দসই হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর হচ্ছে গপুর জেম্মা একটা কিটক্যাট, একটা ডেইরি মিল্ক দুটো দিয়েছিল, ডেইরি মিল্কটাও খুব সুন্দর। তো গপুকে কালকে কিটক্যাটটা দিয়েছিলাম অর্পিতা দি, আজকে ডেইরি মিল্কটা দিলাম। তো দিয়েছে হচ্ছে আমাদের অর্পিতা দি, কারণ অর্পিতা দির বাড়িতেও গপু আছে। আমি গেছিলাম অর্পিতা দির বাড়িতে, অনেক দিন আগে গেছিলাম, এখন আর যাওয়া হয়নি। তো আমাদের যে দাদাভাই আছেন, ওই দাদাভাইয়ের সাথে বাবুর বাবার বন্ধুত্ব, সেরকম একটা ব্যাপার। তো সেই জন্য দিদিভাই আমার ভিডিও দেখে হয়তো, যার জন্য গপুকে দেখেছে, তো সেই দেখে গপুর জন্য জামা পাঠিয়েছে, দুটো জামা। খুব সুন্দর হয়েছে জামা দুটো, কেমন লাগছে বলো, বারবারই বলছি। বাবা দোল খাচ্ছে, আর ট্রাইপডটা আজকে আসলো, খুব সমস্যা হচ্ছিল জানো তো। শোনো বাবা দোল খাক, আর খেয়ে নে, তারপরে চলো। আর ওকে আজকে ভোগে দিয়েছি হচ্ছে দিয়েছি, কি হলো ওটাকে, লবঙ্গ লতিকা চিড়ে দই, এটা আমি মেখে দিয়েছি, কারণ আমি গপুর মা, আমি মেখে দিতেই পারি গপুকে, গপু আমার সন্তান। আর জল, এই হচ্ছে আজকে গপুর সেবা।
আর দেখো অন্য কোনো ঠাকুরকে কিন্তু আমি ভোগ দিইনি। আর এইটা একটু আমি ছাড়া করে নিয়েছি গপুকে। তো চলো কান্তিবাবুকে খেতে দিই। আমার মা লক্ষ্মী উপোস যাচ্ছে গো, কী করবো, আমার গপুকেই শুধু দিলাম। কী রান্না হয়েছে আজকে, এখানে একটু ভেন্ডি সর্ষে পোস্ত করেছি, এটা ওদের বাপ বেটার, এটা আমার পাকা পটল ভাজা, ওরা কেউ খায় না। এটা ডাঁটার সেই যাই বলো না কেন, এই একটা করেছি, যা হয়েছে হয়েছে। আর করেছি হচ্ছে এই যে মাছ মশলা মাখা করে মাছটা করেছি একদম তেল তেল করে। আর এখানে করেছি হচ্ছে এটা টক দই, দইয়ের ভাতটা ফাটা, তাই দইটা আজরিয়ে নিলাম কাঁচের বাটিতে। এই হচ্ছে আজকের মেনু, এই কটা হচ্ছে আজকের মেনু। আর এই পাকা পটল ভাজা খেতে আমার না ভীষণ ভালো লাগে। এই যে চলো কান্তিবাবুকে খেতে দিই। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে সন্ধ্যা 7টা কি কটা, 7:30 মতো হবে। তো আমি আর আমার বেটা আছি, দুজনে মিলে চা খাবো। আর হই 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 দুধটা ইয়ে হয়ে গেছে। আর আমার বাড়িতে এসেছিল হচ্ছে কৃত্তিকা, মানে রৌনকের মা কৃত্তিকা। আর এসেছিল আমার ছেলের সাথে পড়তো তিয়াশার মা, মানে আমাদের গৌতমদার মিসেস তিয়াশার মা মধুমিতা। মানে আমার ভিডিওতে একদিন দেখিয়েছিলাম, ও একটা রানাঘাটে ভিডিওতে মানে বিয়ে বাড়িতে যাচ্ছিল, তো সেখানটাতে মধুমিতা হচ্ছে মধুমিতার মেয়ে তিয়াশা হচ্ছে আমার বাবুর সাথে পড়তো, খুব বন্ধু ছিল ওরা। আর মধুমিতাদের বাড়িতেই আমার বাবু পড়তে যেত দুবেলা, মানে ওদের বাড়িতেই সব মাস্টারমশাইরা আসতেন আর ওদের বাড়িতেই পড়ানো হতো। ক্লাস 6 থেকে 5 থেকে ওদের বাড়িতে পড়তে যেত। বিশ্বজিৎ স্যারের কাছে ফার্স্ট পড়তো, তারপরে মাস্টারমশাইদের কাছে পড়তে যেত। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার যেটা হচ্ছে আমার হচ্ছে আজকে বাজারে যাওয়ার কথা, চাটা খেয়ে যাবো, বেরোবো, ছেলের কাজ ছিল। একটা খুশির খবর আছে, সেটা এখন প্রকাশ করবো না, কিছুদিন পরে প্রকাশ করব। খুশির খবর মানে ভীষণ খুশির খবর, অবশ্যই সেটা আমার ছেলে সংক্রান্ত, পরে প্রকাশ করব, বাট এখন নয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন চাটা আপাতত খাই মায়ের বেটায়। তো আমি তো ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। আমি এত হ্যাপি বলে বোঝাতে পারবো না, খুব হ্যাপি। তো এবার চা বানালাম। তো তিয়াশার মা আমরা সব এক সময়কার, মানে ক্লাস আমার ছেলেরা যখন পড়তো তখন আমরা আদর্শতে ওকে দিতাম, দিয়ে আমরা ওই বকুলতলার যে বেদিটা ছিল ওই বেদিটাতে বসে বসে আমরা গল্প করতাম। তাই মধুমিতা, আমি এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছি আমার ছেলেটা, আমাদের হোম সেন্টার ছিল তখন কোভিডের সময়। তো ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে আমার ছেলে, আমি, মানে আমার ছেলে তো আমি আমার ছেলের সাথে সব জায়গাতেই গেছি। তো তিয়াশার মা তিয়াশার মা, শান্তনুর মা, অপূর্বর মা, তারপরে বাবাই ফোন এসেছে তোমার, অপূর্বর মা, তারপরে আর একটা কে ছিল যেন ভুলে গেছি, দীপঙ্করের মা, আমরা সকলে মিলে সেই পরীক্ষার হলে, মানে ওই আমাদের যে ইয়ের মাঠটা রয়েছে তোমাদের ওই জিটি স্কুলের মাঠটা, তো ওই মাঠে আমরা বসে থাকতাম আমার ছেলে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে। আবার মাধ্যমিকের সময়ও তো তাই। তো যাই হোক, সেসব কথা অনেক দিন আগের কথা, তবুও ভালো লাগে, কিছু কিছু জিনিস ভালো লাগে, বেশ ভালো লাগে। আর আমার গপু এই ঘরে আছে, ঠাকুর ঘরে, যার জন্য ফ্যান চলছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ছেলে ভীষণ ব্যস্ত এখন, খুবই ব্যস্ত। তো ব্যস্ত আছে, ওকে ব্যস্ত রাখ, আমিও চাই ব্যস্ত থাক। যে কাজের জন্য ব্যস্ত আছে সেই কাজের জন্য আমার ছেলে ব্যস্তই থাক, খুব ব্যস্ত আছে। হাই আমার গপুর মিষ্টি বিস্কিটগুলোতে পিঁপড়ে লেগে গেছে। তো চলো চাটা খাই এখন। এই যে ফার্স্ট ক্লাস করে দুধ চা বানিয়েছি। তো ওরা এসেছিল আমি যেহেতু আমাদের গুরুদেবের দীক্ষিতা, নকুল ঠাকুরের দীক্ষিতা, তো যার জন্য কৃত্তিকা সকলেই এসেছিল। আমাকে বলছে যেও, হ্যাঁ যাবো। আমার শ্বশুরবাড়িরও সকলে, আমার ননদরা, প্রত্যেকে আমরা নকুল ঠাকুরের দীক্ষিতা। তো এই হচ্ছে ব্যাপার। চলো, ভীষণ গরম বন্ধু, ভীষণ গরম। সর্দি এদিকে ফোন করবি।
দেখি ছোট্টির সাথে একটু দরকার আছে, ছোট্টিকে ফোন করব করে। সোমবারে আবার আমার বড়দির বাড়িতে, বড়দির নিচে একটা বোন, বলবো বোনই হয় আমার সম্পর্কে, হয়তো বোন থাকেন, ভাড়া থাকেন, উনি ICS-এর সুপারভাইজার। তো ওনার ছেলের অন্নপ্রাশন আছে, তো নিমন্ত্রণ করেছেন। তো বড়দি আবার কান্তিবাবুকে বলেছে যে চুমু যদি যায় তাহলে নিয়ে যাব। সর্দিও যাবে কি জানি না, সর্দিকে ফোন করতে হবে। মৈনাক আসবে কি সেটাও জানি না, যাই হোক। তো সবাইকে দেখি ফোন টোন করি, তবে ফার্স্ট সর্দিকে ফোন করবো, সর্দির সাথে একটু দরকার আছে। চলো আগে চাটা খাই। আর প্রচণ্ড ধরেছে মাথা, তার মধ্যে হচ্ছে গরম, তার মধ্যে আমি প্রচণ্ড খুশি। খুশির কারণটাও কিছুদিন পর